বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল ইনজেকশন, অসুস্থ একাধিক প্রসূতি, মৃত্যু এক সদ্যজাত মায়ের। বাম ও বিজেপির বিক্ষোভ। ভুল ইনজেকশন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে ইনজেকশন দেওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অন্তত 8 থেকে 10 জন প্রসূতি। জানা গিয়েছে, ইনজেকশন নেওয়ার পর তাদের অনেকের শরীরে কাঁপুনি, শ্বাসকষ্ট এবং প্রবল অস্বস্তির উপসর্গ দেখা দেয়। অভিযোগ উঠেছে, এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক সদ্যজাত মায়ের। ঘটনার পর উত্তেজনা ছড়ায় হাসপাতালে। রোগীর পরিবারের দাবি, প্রতিবাদ করলে তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, একাধিক চিকিৎসক এবং পুলিশ আধিকারিকেরা। দুজন অসুস্থ প্রসূতিকে রাতে সিসিইউতে স্থানান্তর করা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে হাসপাতালে বিক্ষোভ দেখায় বাম ও বিজেপি কর্মীরা। যদিও সুপার অনুপস্থিত থাকায় তারা কোনো স্মারকলিপি জমা দিতে না পেরে খালি হাতে ফিরে যান। সাধারণ রোগী ও তাদের পরিবারের মধ্যে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, কিভাবে এমন গাফিলতি ঘটলো রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে। এই বিষয়ে কোনো অজুহাত আমরা মানব না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে জাল ওষুধের সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি সবটা জানেন। এতবার করে এই ঘটনাগুলো ঘটছে একের পর এক হসপিটালগুলোতে, তার কোনো প্রতিক্রিয়া দেখছি না। আমরা বলছি, স্বাস্থ্যমন্ত্রীও হচ্ছে, আমরা হচ্ছে পদত্যাগ দাবি করছি। পাশাপাশি আমরা দেখলাম গোটা দেশ এবং গোটা রাজ্য, আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে যেভাবে এই ঔষধ কোম্পানিগুলোর কাছ থেকে বিজেপি বলুন, তৃণমূল বলুন, এরা কোটি কোটি টাকা নিয়েছে এই ঔষধ কোম্পানিগুলির কাছ থেকে। তার ফলে আজকে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। জাল ওষুধে আজকে মার্কেট ভরে গেছে। কোনো সরকার, রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমরা সাধারণ মানুষ যারা প্রতিদিন এইভাবে সম্মুখীন হচ্ছি এবং নিপীড়িত হচ্ছি। আমরা আসছি, আজকে ডেপুটি সুপারের কাছে এসেছিলাম, সুপার সাহেব নেই, ডেপুটি সুপারের কাছে এসেছি, উনি নাকি মিটিংয়ে গেছেন। আজকে আমরা তাদেরকে কোনো ডিস্টার্ব করবো না, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে কথা না বলে আমরা এখান থেকে যাব না। আমরা এখানে বসে থাকবো, তিনি আসবেন, আমরা কথা বলবো, আমাদের বক্তব্য আছে, তাকে জানাবো। কি বলে আমরা সরকারি হাসপাতালে জাল ওষুধ কি করে আসছে বলতে পারবে, স্বাস্থ্যমন্ত্রী বলতে পারবে, ওনার হাত থেকে আসছে। এটা তো চিফ মিনিস্টার সব জানেন, উনি জানেন না? যাদেরকে টাকা দিচ্ছেন নির্বাচনী বন্ডে, যাদের কাছ থেকে টাকা নিচ্ছেন, সেই নির্বাচনী বন্ডের টাকা যদি খেতে হয়, এরকম জাল ওষুধ অনেক বাজারে ঘুরে বেড়াবে। আমরা বলতে চাই যে অবিলম্বে সেই স্বাস্থ্যমন্ত্রীরও এক তদন্তের মধ্যে আসা উচিত এবং তার পদত্যাগ হবে। ওষুধের নমুনা কি পরীক্ষা করতে অবশ্যই পরীক্ষা তো করতেই হবে। পরীক্ষা না করলে তো আর সত্যটা বেরিয়ে আসবে না। তবে আমাদের পরিষ্কার ধারণা একই ঘটনা যখন ঘটেছে 8 থেকে 10 জন মহিলার, সুতরাং এর মধ্যে জাল ওষুধের বিষয়টা থাকছেই, এটা আমাদের পরিষ্কার মনে হয়েছে। দাদা, কয়েক মাস আগে মেদিনীপুরে আমরা দেখেছি জাল স্যালাইনের কারণে 3 জনের মৃত্যু হয়েছে। তারপর এখানে বলছে ভুল ইনজেকশন, সেটা জালও হতে পারে। আর কিভাবে দেখছেন, কি বলবেন? আমরা তো এটাই বলছি যে এই যে রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন, এই তৃণমূল এবং বিজেপি এরা যেভাবে ঔষধ কোম্পানিগুলোর কাছ থেকে যেভাবে টাকা তুলেছে নির্বাচনী বন্ডের নাম করে, তার খেসারত আমাদের দিতে হচ্ছে। কি বিজেপি বলুন বা তৃণমূল বলুন, এই খেসারতটা আমাদের দিতে হচ্ছে, আর আমাদের রাজ্য সরকার সেটাকে মান্যতা দিয়ে চলছে। আপনারা কি এ নিয়ে আরো আন্দোলন করবেন? অবশ্যই, আজকে আমরা কথা বলবো। আগামীতে আমাদের এরিয়া মিটিংও আছে, নিশ্চয়ই মিটিংয়ে আবার আলোচনা হবে। ফার্দার আমাদের আর রুগীর আত্মীয় স্বজনের কাছে খোঁজখবর নিতে সুপারের কাছে। সুপার পালায় বেড়াচ্ছে, জানি না সুপার কোথায় গিয়েছে না। আজকে এখানে শহীদ করে আর স্বাস্থ্যমন্ত্রীর শহীদ সভাতে গিয়েছে, আমরা বুঝতে পারছি না। আজকে যারা মারা গেলেন তারাও শহীদ হলেন। কি চলছে এটা? আমরা আজকে শুধুমাত্র কোনো বড় বিক্ষোভ করছি না এই কারণে যে হসপিটালে আরও কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, আমরা তার জন্য কামনা করছি। সেই জন্য আমরা চাইছি না ডাক্তারদের কাউকে হসপিটালে আর এই সময় কোনো ডিস্টার্ব করতে। কিন্তু এর আমরা পূর্ণাঙ্গ তদন্ত, এই সরকারের তদন্ত হবে না। ডাক্তারবাবু বলছে তদন্ত হলেই বেরোবে। কি বেরোবে? তদন্ত এরা করবে, এদের তদন্ত দিয়ে কিছুই বেরোবে না। আমরা চাই সেন্ট্রাল এজেন্সির দ্বারা তদন্ত করতে হবে, তার সঠিক বেরোবে। স্পষ্ট প্রমাণিত যে একাধিক রুগী যারা মারা গিয়েছে, পুরো পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটছে, জাল ওষুধ, জাল ইঞ্জেকশন, আমরা মনে করছি এখানেও একই ঘটনা ঘটছে। ডাক্তারবাবুরা মুখ খুলছেন না, ডাক্তারবাবুরা সব জানেন। আমি ডাক্তারবাবুদেরকে আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ করব যে আপনারা মেরুদণ্ড সোজা করুন। আপনারা মানুষকে বাঁচানোর জন্য ডাক্তারি প্র্যাকটিস করছেন, তাদেরকে সেবা করা আপনাদের কাজ।
কিন্তু আপনারা জেনে শুনে যদি এইরকম ওষুধ প্রয়োগ করেন তাহলে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আপনারা। এটা দুর্ভাগ্যজনক। আমি আজকে যে দুজন মা মারা গিয়েছে, তার যে বাচ্চা সন্তান, আজকে সে কি অপরাধ করেছিল যে জন্মাবার পর তার মাকে হারাতে হলো? আজকে এই খুনি মুখ্য আর স্বাস্থ্যমন্ত্রীর জন্য আজকে দুটো শিশু, আজকে তৎতাজা শিশু, তাদেরকে সদ্যজাত মাকে হারাতে হলো। এর দুর্ভাগ্যজনক বিষয়। এটারও তদন্ত হওয়া দরকার। এই স্বাস্থ্যমন্ত্রীর তদন্ত করে এর কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। কেননা এভাবে চলতে পারে না বাংলায়। আজকে উনি একদিকে মানুষকে শহীদ করছেন, আরেকদিকে এই টাকা নিয়ে গিয়ে আর শহীদ দিবসে আর তিনি মস্তি করবেন, এটা বাংলায় চলতে পারে না। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের দায়বদ্ধতা, আমরা এর শেষ দেখে ছাড়বো। আজকে আমরা শুধুমাত্র খোঁজ খবর নিতে এসেছিলাম। আমি আবারও বলছি, এই সমস্ত পেশেন্টরা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তাদের জন্য আমরা আর প্রার্থনা করি। তারা বাড়ি ফেরার পরেই আমরা এই বিষয় নিয়ে পুরোপুরি আন্দোলনে নামবো। যারা হাসপাতালে ভর্তি আছে সেই সব রোগীদের পরিবারের সঙ্গে কথা বললেন, এখন কেমন আছে কি জানতে পারবেন? আমরা ভিতরে ঢুকেছিলাম, সিসিউতে ঢুকেছিলাম, দুই একজন তারা এখনো কথা বলার পরিস্থিতিতে নেই। কয়েকজন কথা বলেছেন, তারা বলছেন আপাতত তারা একটু স্বস্তি বা মানে সুস্থতা ভোগ করছেন। গতকাল তাদের যে অস্বস্তি ছিল, যে পুরো শ্বাসকষ্ট ছিল, যে তাদের আর সেখান থেকে একটু হলেও তারা এখন রিল্যাক্সে আছে। সেই জন্য আমরা চাই দ্রুত তারা সুস্থ হয়। শুধুমাত্র 8 জন প্রসূতি নয়, যারা ভর্তি আছে তাদের সন্তান, মানে 16টা জীবন নিয়ে কিন্তু একটা চলছে। আমি আগেও বলেছি যে মা মারা গেল, তার যে সদ্যজাত বাচ্চা কি অপরাধ করেছিল, বারবার বলছি কি অপরাধ সেই বাচ্চাটার? শুধুমাত্র এই খুনি স্বাস্থ্যমন্ত্রী তার লোভ লালসা এতটা জায়গায় পৌঁছেছে যে মানুষকে খুন করতে, একটা সদ্যজাত মাকে খুন করতে দ্বিধাবোধ হচ্ছে না। এর থেকে কিছু লজ্জার হতে পারে না বাংলায়। আজকে এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। আজকে এই মুখ্যমন্ত্রী আর এই স্বাস্থ্যমন্ত্রীর 1 মিনিটের জন্য পশ্চিমবাংলার ক্ষমতায় থাকা আর দরকার নেই, তিনি পদত্যাগ করা উচিত। আন্দোলন কি আপনার চলছে? আন্দোলন আমাদের চলবে। আমি বারবার বলছি, যারা আছে তাদের পরিজন আত্মীয় স্বজনরা খুব দুশ্চিন্তায় আছে। আমরা যদি এখন একটা ঝামেলা করি, বড় কিছু করি, তো তারা একটা বিপদে পড়বে, হয়তো ডাক্তারবাবুরা ঠিকঠাক চিকিৎসা করতে পারবে না। সেই কারণে আমরা আজকের দিনটা আমরা তারা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, আমরা এই বিরুদ্ধে আন্দোলন করবো। দেখুন, গত পরশু দিনের ঘটনা, গতকাল সেটা আরো ভয়ানক রূপ নেয়। বালুরঘাট হসপিটালে প্রসূতি মায়েরা ভর্তি আছে, তাদেরকে কোনো ইনজেকশন বা কিছু একটা দেওয়া পড়েছে, তাতে 8 জন প্রসূতি মা আর হঠাৎভাবে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে সম্ভবত গতকাল একজন মারা গেছে। হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে হলো, কেমনভাবে হলো, তারা এখনো ক্লিয়ার করছে না। কিন্তু রুগীর আত্মীয় স্বজন, যারা রুগীরা ভর্তি আছে সিসিউ, তাদের সঙ্গে ঠিকঠাক দেখা করতে দিচ্ছে না। পরিষ্কার বক্তব্য, কোনো ইনজেকশন প্রয়োগে এই ঘটনাটা ঘটেছে। কি ইনজেকশন সেটা ছিল, সেটা হসপিটালে কিভাবে পৌঁছালো? এর আগেও ভারতীয় জনতা মহিলা মোর্চার নেত্রী বালুরঘাট হসপিটালে পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল। ভালো রুগীটা, একটু সমস্যা ছিল, কিন্তু হঠাৎ করে রুগীটা মারা যায়। পরিবারের লোকের বক্তব্য এবং পরবর্তীতে ডাক্তাররাও স্বীকার করেছে যে ইনজেকশনটা দেওয়া ঠিক হয়। তো এরকম কোনো জাল ওষুধ, জাল ইনজেকশন এই বালুরঘাট হসপিটালে এসে পৌঁছাচ্ছে কিনা সেটা নিয়ে একটা ঘটনা আছে, সম্ভবত কোনো একটা চক্র চলছে। সেই জন্য বালুরঘাট হসপিটালের সুপারের কাছে এবং হসপিটাল কর্তৃপক্ষের কাছে এই ঘটনা এর পূর্ণাঙ্গ তদন্ত এবং ওই রুগীদের যারা এখনো সিসিউতে আছে তাদের অবস্থার যদি অবনতি ঘটে, সঙ্গে সঙ্গে অন্য কোনো ব্যবস্থা করা, এই পুরো ব্যবস্থা যাতে হয়। যদিও আমাদের জেলাতে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্বরা মনে করেনি যে এখানে একটা মেডিকেল কলেজ হওয়া উচিত। মেডিকেল কলেজ নেই, শুধুমাত্র একটি নামে মাত্র হসপিটাল আছে। সেখানে চিকিৎসা ব্যবস্থা, তলানিতে ডাক্তার নার্স থেকে শুরু করে ওষুধপত্র, এগুলো নিয়ে প্রচুর গড়িমসি আছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টি এই বিষয়টা পূর্ণাঙ্গ আর খোঁজ খবর রাখছে এবং রুগীদের স্বার্থে, এলাকার স্বার্থে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীরা আগামী দিনে আন্দোলন করবে এবং সুপারকে, সিওএসকে এর পুরো জবাব দিতে হবে যে কি হয়েছিল, আসল ঘটনা কি, এবং পূর্ণাঙ্গ তদন্ত
করাতে হবে এবং যারা এর সঙ্গে দোষী হিসাবে যুক্ত থাকবেন তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ভারতীয় জনতা পার্টি দাবি করছে।